আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই দশম অধ্যায় 213 পৃষ্ঠা। অধ্যায়ের নাম নানা রকম আকৃতি মাপি। 2 নম্বর কোশ্চেন। আপনি যে কোনো এই অধ্যায়ের ম্যাথগুলোর মূল সমস্যা হলো সূত্রগুলো। যদি সূত্রগুলো খুব ভালো মতো বুঝতে পারেন তাহলে অঙ্কগুলো অনেক ইজি হবে। আমরা চেষ্টা করব কোনো একটি ক্লাসের মধ্যে পুরো সূত্রগুলো আপনাকে মুখস্থ করানোর জন্য। আমরা এখানে সলভ করব 2 নম্বর কোশ্চেনটি। দেখেন 2 নম্বর কোশ্চেনটি হলো নিচের একটা ছবি দেওয়া আছে। প্রথম একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাস দেখেন আগে ছিল 30, এটা 60 করে দিয়েছেন। ব্যাস মানে নিচের অংশটা রাউন্ড শেপ যে করি আমরা, এরকম রাউন্ড শেপ গোলাকার ব্যাস। এটা হলো 30 ছিল, 60 হয়ে গেছে। আর উচ্চতা ছিল 20, 10 হয়ে গেছে। তাহলে যেটা ছিল ব্যাস সেটা আমরা অর্ধেক করে দিয়েছি, ডাবল করে দিয়েছি। আর উচ্চতার কি করে দিয়েছি, অর্ধেক করে দিয়েছি। তাহলে আয়তনের কি পরিবর্তন হবে? সহজ একটা ম্যাথ। তাহলে আমরা লিখি এখানে এই অঙ্কটা দুইভাবে করা যাবে। প্রথম একটা শর্ট নিয়ম করি, পরে আপনি এটা করেন। দেখেন যে এটা লিখে প্রথম শর্টটা না করি, প্রথম বড়টাই করি। সমাধান দেখেন হলো সিলিন্ডারের উল্লেখ করে দিই প্রথম সিলিন্ডার, তাহলে সুবিধা হবে। প্রথম সিলিন্ডারের দেখেন তো ব্যাস কত? ব্যাসটা কত? 30। তাহলে ব্যাস ডি ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। বাট আমাদের সূত্র আয়তন, আয়তনের সূত্রের মধ্যে কি আছে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার ডি তো লাগবে না, তাহলে এখান থেকে আর করে না। অর্থাৎ আর ইকুয়াল টু কি হবে? 30/2 সেন্টিমিটার সমান হলো 15 সেন্টিমিটার। এখানে আর বের করে নিয়েছেন, ঠিক একই দিন। আর দেন দেওয়া আছে উচ্চতা, আর লেখেন উচ্চতা কত আছে? 30, এটা 20 সেন্টিমিটার লিখে নিয়েছেন। তাহলে এর আয়তন কি হবে? অতএব আয়তন এখানে না লিখে আপনি একটু জাস্ট এখানে লিখে নিতে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে। প্রথম, তাহলে কিন্তু সবগুলো কাজ শেষ। প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা কিছু লেখা লাগবে না। প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের ব্যাস কত, তো এটা কিন্তু লেখা লাগবে না। যদি ব্যাস লেখেন তাহলে লেখা কত কমে গেল? ব্যাস এত আর এত উচ্চতা, ব্যাসও লেখা লাগে না। ওকে, তাহলে আয়তন কি হবে? তাহলে এখান থেকে আপনার আয়তন দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই তো পাই 3.1, পাই মানে থাক, মান বসানোর দরকার নেই। পাই পাই দুজনে পাই মিল আছে। আর কত বলেন তো? আর হলো 15, তাহলে 15 এর স্কোয়ার। আর এইচ কত? 20। তাহলে পাই বসে গেল 15 15 225, 15 15 225 আর 20। এটা গুণ করলে হবে 45। গুণ করে একটা এখানে 225 গুণ 20, 225 গুণ হলো 20, 4500। 4500 আর পাই বসে গেল। এটা হলো প্রথম সিলিন্ডারের আয়তন। ঠিক আগের মতো এবার লেখেন দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে। আমি এটা দ্বিতীয়টা এখানে লিখি, আপনারা নিচে নিচে লিখেন, আমি এখানে লিখি। এবার লেখেন দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে। তাহলে আপনার কি হলো? লেখাটা অনেক কমে গেল। তাহলে আগের মতো ব্যাস লেখেন, ব্যাস না লিখলে সমস্যা নেই। ব্যাস ডি সমান কত? 60 সেন্টিমিটার। তাহলে আর সমান কি হয় বলেন তো? 60/2। আপনি নিচে লিখেন, আমি উপর জায়গা কম উপর লিখছি 30 সেন্টিমিটার। আর এইচ তো এইচ 10 সেন্টিমিটার। এই যে এইচ 10, এটা উচ্চতাটা ব্যাস। ওকে, চাচ্ছি কি আমি আয়তনটা, অর্থাৎ আয়তন। তাহলে কি আপনার লেখা কিন্তু অনেকটা কমে গেল, কারণ এখানে লেখা লাগতো প্রথম সিলিন্ডার, দ্বিতীয় সব উল্লেখ করা লাগতো। তাহলে পাই আর স্কোয়ার এইচ। একটা জিনিস সমস্যা দেখেন, এখানে যদি একবার আপনি আর এইচ ধরছেন, তাহলে এখানে যদি পাই আর এইচ ধরছেন, এখানটায় পরেরটাকে R1 ধরেন, বা এখানে R1, আমি কিন্তু এখানে R1 এটা R2 ধরতেই পারি। বাট এখানে যদি আর ধরছি, এখানে R1 ধরি, ও এইচ না এখানে এইচ অন ধরি, অন দিস। আর যদি আপনি কেউ এখানে অন ধরেন যে R1, এটা R1 ধরবেন, এটা এইচ অন ধরবেন। R1 এটা এইচ অন ধরেন,
তাহলে কিন্তু পরেরটা R2 আর H2, যেহেতু আমি এখানে R আর H লিখছি, পরেরটা লিখবো আমি R1 H1, তো এখানে R1 স্কোয়ার H1, তাহলে আর কত পাই পাই বসে গেল, আর এর মান হলো কত এখানে 30, 30-এর স্কোয়ার, আর H কত 30-এর স্কোয়ার, H হলো কত 10, তাহলে এখানে পাই বসে গেল 30 30 কত 90, 900 ইন্টু হলো 10 সমান হলো 9000, সরি পাই 9000 পাই। এখন বলছে কি অনুপাত, আমার লেখা জায়গা নাই বলে আপনি এই অংশটা আগে লিখবেন, এরপরে এটা লিখবেন, এরপরে এখন লেখেন জাস্ট আয়তনের অনুপাত, অথবা লিখবেন আপনি নিচেই লিখবেন, মানে সিরিয়াল যাবেন, অতএব আয়তনের অনুপাত, তাহলে প্রথমটা কত 4500 পাই, পরেরটা কত 9000 পাই। তাহলে যদি 9000-কে 4500 দিয়ে ভাগ করে দেন, 2 শূন্য কাটা 45 একে 45 2 90, তাহলে এটা 1 আর 2, এটা হবে 1, এটা হবে 2। তাহলে ঘটনা কি দাঁড়ালো, যদি আপনি ব্যাসটাকে দ্বিগুণ বা উচ্চতা করে দেন অর্ধেক, তাহলে অনুপাত হবে 1:2। এই হলো আপনাদের ম্যাথ। এখন যদি আপনি মনে করেন একটু শর্ট শিখবো কীভাবে, তাহলে এখানে আপনি ডিরেক্ট কিছু লিখলেন, মানে লিখলেন এখানে আর বের করার দরকার নেই, আরটা বের করার দরকার নেই, এখানে লেখেন ডিরেক্টলি একটা দেখাই দিই, এখানে জাস্ট একটা দেখাই দিই কীভাবে যদি শর্ট করতে চান কী হবে। এখানে ডি কল লিখছেন তো, তাহলে এখানে আয়তন এইচ লিখে নেন, এইচ সমান হলো 20, তাহলে এখানে আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই বসে গেল, আর মানে কি D/2, আর মানে D/2 ইন্টু এইচ, জাস্ট আর ইকুয়াল টু D/2 লেখেন, শেষ, লেখার দরকার নেই, ডি মানে কত 30, কষ্ট করে ওখানে ভাঙার দরকার নেই, এইচ, তাহলে পাই এটা 15, এটা স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত এখানে 20 সমান হলো ইন্টু 20, পাই বসে গেল 225 ইন্টু হলো 20 সমান হলো 4500 পাই। একই জিনিস, বাট ওখানে ভেঙে নিচ্ছে আর এখানে ভাঙে নাই, আপনি ঠিক একই রকম এখানে না করে যে 60/2 করা। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।